দেখুন তেলের কালারটাও কত সুন্দর এসছে। এই তেলটা আপনারা 2 সপ্তাহ লাগিয়ে দেখুন, 100% আপনারা রেজাল্ট পাবেন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি। দারুণ একটা আজকে কোনো রেসিপি করব না, রান্না। আজকে একটা উপকারী তেল বানিয়ে আপনাদের দেখাবো চুলের জন্য, যেটাতে হবে চুল কালো এবং ঘন আর লম্বা, যেটা আমি ঘরে করি ঘরোয়া তেল দিয়ে। আর সেটা কি করে বানাবো তেলটা, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন রান্নাঘরে যাই। তো বন্ধুরা, পুজো তো চলেই আসছে, আর 1 মাসও দেরি নেই। তা রান্নার সঙ্গে সঙ্গে তো আমাদের চুলেরও যত্ন নিতে হবে। তো ঘরোয়া উপায়ে কিভাবে তেলটা বানাবো আর কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের দেখাই। তো এখানে নিয়েছি আমি এই যে ভীমরাজ পাতা বা কেশচুতো পাতা বা কেশরী পাতা, এক একজনা এক এক নামে চেনে। তো এই দেখুন, আর কেশচুতো পাতা কিভাবে চিনবেন, এই দেখুন এই ফুলগুলো হয় সাদা সাদা, অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে। আর পাতার পিছনটা হবে একটু খসখসে, লম্বা, একটু হেলেঞ্চা শাকের মতো দেখতে। তো এটা নিয়েছি। আর নিয়েছি আমি এই যে কারি পাতা, কারি পাতা নিয়েছি। আর কয়েকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমাদের লাগবে না, খোসাটা লাগবে, তাই আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর নিয়েছি এখানে মেথি, আর নিয়েছি কালো জিরে। আর তৈরি করব যে তেলটা দিয়ে, সেটা হচ্ছে এই যে নারকেল তেল, এটা দিয়েই তৈরি করব। তো এই পাতাগুলো আমি ভালো করে একটু জলে ধুয়ে নেব, ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব জলটা। এটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ডলে ডলে। তা পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবারে শুকনো কাপড়ের উপরে নিয়েছি, ভালো করে জলটা শুকনো করে নেব। আর জল থাকলে কিন্তু তেলটা বেশি দিন ভালো থাকবে না, তাই জলটা ভালো করে শুকনো করে নিতে হবে। এদিকে পাতাটা আমি একটু জলটা শুকনো হতে দিয়েছি, ততক্ষণ আমি মিক্সির বাটিতে কালো জিরা আর মেথিটা একটু গুঁড়ো করে নিয়ে আসবো। এখানে নিয়েছি 2 চামচ মতন কালো জিরে, আর দেবো 1 চামচ মেথি। এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো এখানে আমি মেথি আর কালো জিরেটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এ দেখাই কিরকম গুঁড়ো করেছি আপনাদের। এই দেখুন, খুব মিহি পাউডার করিনি, একটু দানা দানা আছে, এরকম করে গুঁড়ো করেছি। তো এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো পেঁয়াজটা লাগবে না, এই খোসাগুলো শুধু নিয়ে নেবো ছাড়িয়ে। তো আমার সবগুলো উপকরণ রেডি করা হয়ে গেছে। আর এখানে একটা আমি কড়াই নিয়েছি, এই কড়াইয়ে সবগুলো আমি নিয়ে নেবো একবারে। আমি এই পাতাটা দিয়ে দিচ্ছি। একটু হাতে করে ছিঁড়ে দিলাম। এবার কারি পাতাটা দিয়ে দেবো। এবারে যে পেঁয়াজের খোসাটা নিয়েছি সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো মেথি আর কালো জিরে গুঁড়ো করে রাখা। এবার দিয়ে দেবো নারকেল তেলটা। তো কড়াইতে আমি সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো কড়াইটা। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো। তো এটা আমি 10 থেকে 15 মিনিট মতন ঢেকে জাল করে নিয়েছি। আর এখানে যেসব উপকরণগুলো দিয়েছি আমি, সবগুলোই চুলের জন্য খুবই উপকারী। তো এই তেলটাই আমি ঘরে ব্যবহার করি, যেটা তৈরি করে। তা আমার চুলটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি এটাই ব্যবহার করি। আর দেখুন চুল যেমন লম্বা, কালো আর ঘন। তা পুজোর তো আর বেশি দেরি নেই, আপনারাও ঘরে এরকম ভাবে তেল বানিয়ে মাথায় লাগাবেন, দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো এবার আমি এইটাকে ঢাকনা খুলে দেখি। দেখুন তেলের কালারটাও কত সুন্দর এসছে। এটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি আর একটা বাটি নিয়েছি। এবার তেলটাকে আমি ছেঁকে নেব। তা তেলটা আমার এই বাটিতে ছেঁকে নিয়েছি, আর তেলটা ঠান্ডা হয়ে গেছে। আর একটা আমি এরকম খালি বোতল নিয়েছি, বোতলে ভরে নেব। তা আপনাদের যদি কাছে যদি স্প্রে বোতল থাকে সেটাতেও ভরে নিতে পারেন, তাহলে চুলে লাগাতে সুবিধা হবে।
তেলের কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি যে পরিমাণে তেলটা বানালাম আমার 1 থেকে 2 সপ্তাহ মতন হয়ে যাবে তেলটা। তো বোতলে তো তেলটা আমি ভরে নিয়েছি আর কিছুটা পরিমাণ বাটিতে রেখেছি। তা তেলটা কিভাবে লাগাবেন সেটা আপনাদের দেখাই। তো এই তেলটা আপনারা সপ্তাহে 3 দিন লাগাবেন পর পর, তারপরে সাবান কিংবা শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নেবেন। দেখবেন 2 সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন। তো এখানে আমি একটা তুলো নিয়েছি আর এই তুলোটাই তেলে ডুবিয়ে আমি কি করে লাগাবো সেটা দেখাচ্ছি। তো তেলটা আমি এই যে তুলোতে ডুবিয়ে নিচ্ছি। এবারে এই চুলটাকে ফাঁকা করে চুলের গোড়ায় গোড়ায় আমি লাগিয়ে নেব। দেখুন কিভাবে লাগাচ্ছি, ঠিক এরকম করে প্রত্যেকটা গোড়ায় যেন তেলটা পায় সেরকম করে লাগিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ চুলের গোড়ায় তেলটাকে লাগিয়ে নেব। আরেকজন হলে পরে তেলটা লাগানো সুবিধা হয়, তো আমার কাছে এখন আপাতত কেউ নেই, আমার একাই লাগাতে হচ্ছে। তা আপনারা চাইলে সম্পূর্ণ চুলেও লাগাতে পারেন, তবে গোড়ায় লাগাইলে এটা ভালো হয়। যে আমাদের সমস্যা হয় চুলে, অনেক চুল উঠে যায় এই বর্ষায়, তারপরে চুল পেকে যায়, অসময়ে চুল পেকে যায় দেখবেন অনেকের, সেগুলো থেকে মুক্তি পাবেন আর চুল লম্বাও হবে। তো এই তেলটা আপনারা 2 সপ্তাহ লাগিয়ে দেখুন, 100% আপনারা রেজাল্ট পাবেন। তো আমার এই তেল বানানোর পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।